শুভ দুপুর বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বড়দের আমার প্রণাম জানাই আর ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই। চলো এখন এই যে রান্নার জোগাড় করে নিয়েছি। এই দেখো বেগুন ভাজা হবে, আর বুঝতেই পারছো কি হবে, আমি আর বলছি না, কিছু বললে তো হয়েই গেল। আর এই দেখো রেডি করে নিয়েছি সব, কি রান্না হবে আজকে দেখো। তো রান্না রেডি হয়েছে, ভাতটা হয়ে গেছে। এবারে দেখো কি করছি আমি। সকালে জল খাবার তো হয়নি, এবারে পরোটা বানাচ্ছি। ছাতু বসিয়েছি, দুখানা পরোটা খাবো, 4খানা বানিয়েছি, ছেলের জন্য 2খানা থাকবে রাত্রে। চলো পরোটাগুলো বানিয়ে নিই। এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই কালো ছোট কড়াইতে তেল ছিল, লুচি ভাজার তেল, সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি। এইভাবেই করি আমি, সকালে রান্না বসিয়ে দিয়ে 2খানা পরোটা ভেজে নিয়ে খেয়ে নিই। না খেয়ে তো কাজ করতে পারবো না, আলাদা করে আর কিছু করি না। এই বেগুন ভেজে নিয়েছি, 2টো বেগুন ভাজা দিয়ে খেয়ে নাও। পরোটাগুলো ভেজে নিয়েছি, চলো এখন খাবো। যে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। চলো 2খানা পরোটা খেয়ে যাই। ভাত তো হয়েই গেছে, এবারে বাকি রান্নাগুলো করে নিই। আমার এই সকালবেলা একার জন্য করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, আজকে করলাম, শখ হলো। আবার কি বলতো, রুটি পরোটা খেলে খিদেও পায় না, বয়স হয়েছে না এখন, এই হালকা ফালকা খেলে ঠিক আছে। যা মুখে দিয়ে দিলাম, প্রণাম করতে ভুলে গেছি কথা বলতে বলতে। এই যে খাবো, খিদে পাবে না, আজকে শখ হয়েছে তাই 4টে বানালাম, ছেলের জন্য রাখলাম। ছেলে তো এখন খাবে না, রাত্রে খাবে। আর একজনের জন্য 2খানা বানাবো, আর 2খানা বেশি বানাবো, কেউ যদি আসে কাজে লেগে যায়। একদম মেপে বানাই না, সবসময় একটু 2খানা বেশি বানাই। আমি যে রান্না করি না, রান্না করলে একদম মেপে রান্না করি না, অল্প হাঁড়িতে ভাত রাখি, বলা তো যায় না, ওই জন্য একটু রাখতে হয়। অনেকদিন পরে বেগুন ভাজা দিয়ে পরোটা খাচ্ছি, ভালোই লাগে খেতে। তোমাদের দাদা বেগুন ভাজা পরোটা, পটল ভাজা পরোটা খুব ভালোবাসতো। আমার ছেলে খায় না, মেয়েও খায় না, তা আমার আজকে ইচ্ছা হয়েছে বেগুন ভাজা দিয়ে পরোটা খাবো। খারাপ লাগে না, ভালো লাগে। এর মধ্যে একটু লঙ্কা ভেজে বলতো যে কাঁচা লঙ্কা ভেজে দাও, কাঁচা লঙ্কা ভেজে দিতাম, একটু নুন দিয়ে ডলে বেগুন ভাজা দিয়ে খেতে। আজকে খাচ্ছি তো মনে পড়ছে খুব। চলো এখন রাখছি, পরে আবার রান্নার সময় দেখা হচ্ছে। ডিম অমলেট করে রান্না করব, ছেলে বলে গেছে অমলেট করে করবে, আমার গোটা ডিম সেদ্ধ ডিম ভালো লাগে না, তো অমলেটটা করে নেই। ও অমলেট খেলে আমাকে অমলেটই খেতে হবে, একদিনে অমলেট খাবো, একদিনে সেদ্ধ ডিম খাবো, ভালো লাগে আমার, তো অমলেট করেই করবো। অমলেটগুলো করে নিয়ে বেগুনটা ভাজবো। ডিমগুলো ভেজে নিয়েছি, দুটো ডিম ভেজেছি, আর একটা রেখে দিয়েছি। ইচ্ছে নেই, আমি দুবেলা খাবো না, একবেলা খাবো। ডিম সহ্য হয় না আমার।
রাত্রে একটা অমলেট করে দিব। এখন তো ঠান্ডা হয়ে যাবে, রাত্রে অমলেট করে দিলে খেয়ে নেবে। এই দেখো একটা রেখে দিয়েছি, রাত্রে অমলেট করে দেবো। এই দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হয়ে গেছে বেগুন ভাজা, তুলে নিই। এবারে আলুটা ভাজবো। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এ দেখো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে, হলুদ আর নুন পরে দিচ্ছি। এটা কষে নিয়ে আগে একটু। সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। দেখো হলুদ, নুন সব যা যা ছিল সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষে নেবো। একটু জল দিচ্ছি। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা নিভে গেছিল, হাত লেগে জ্বালিয়ে দিলাম। আর একটু জল লাগবে, বেশি ঝোল রাখবো না। ডাল করতে হবে। ডিমের বেশি ঝোল ভালো লাগে না। সেদ্ধ হোক, এখন পরে অমলেটগুলো দিয়ে দেবো। গরম মশলা দেবো একটু। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আলু। ধনে পাতা দিয়ে গরম মশলা দেবো না, ধনে পাতা আছে তাই দিয়ে দিচ্ছি। সবসময় তো গরম মশলা দিয়ে খাওয়াই হয়, আজকে ধনে পাতা দিয়ে খাই। এবারে ডিমটা দিয়ে দেবো।
ডিমের অমলেট রাত্রিবেলা গরম গরম ভেজে দেবো ছেলেকে। এখন আমি একবেলা ডিম খাবো। আমি দুবেলা ডিম খেয়ে সহ্য হয় না, আমার গ্যাস হয়ে যায়।